ওরে মেয়েটা কি যে একটা হয়েছে না। এই তন্নি, এই তন্নি ওঠ ঘুম থেকে। তন্নি, এই তন্নি ওঠ, আর কত ঘুমাবি? মা উফ, ওঠ তো। উঠছি তো, একটু পরে উঠি প্লিজ। আরে দেরি হয়ে যাচ্ছে তো, ওঠ না। মা আর একটু ঘুমাই প্লিজ, উঠছি। তুমি যাও না, আমি উঠছি, যাও। এবার তোমার কোনো বাহানা চলবে না বাপু। এর আগে তুমি তিনবার তিনটা ভালো ছেলে ফিরিয়ে দিয়েছো। আজ রাশেদরা আসছে, কোনো রকম অজুহাত দেখালে খুব খারাপ হয়ে যাবে তন্নি। মা প্লিজ তুমি যাও না, এখন যাও, সকাল সকাল শুরু হয়েও না আবার। হ্যাঁ, আমি তো সারা জীবন শুধু শুরুই করলাম। খুব ভালো, হ্যাঁ শুরু করেছি আমি। শোনো, রাশেদরা আসছে দুপুরের আগে আগে, শিগগির উঠে একদম ফ্রেশ হয়ে নাও। আমার হয়েছে যত জ্বালা, সব যন্ত্রণা আমাকে একে পতায়। তাড়াতাড়ি ওঠো। এই যে ম্যাডাম, আজকে বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবেন? গতকালের গুলাকে তো খুদ বের করে বের করেছেন। এবারের জন্য তো মহাপুরুষ বাসার সময় মাথা খেয়ে বসে আছে। সহ্য। এবার কিন্তু নতুন আইডিয়া বের করতে হবে। কিন্তু কি আইডিয়া, মাথায় তো আসছে না। আমি কি করো? দেখতেই পাচ্ছিস। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। কি রান্না হচ্ছে? সেটাও দেখতে পাচ্ছিস। হ্যাঁ তা তো ঠিকই, সেটাও দেখতে পাচ্ছি। ভূমিকা শেষ করে এখন আসল কথাটা বলে ফেলেন। আমাকে তুমি কি বললা? আসল কথা মানে? আমি কি তোমার সাথে আসল লোক ভেবে কথা বলিনি? শোনো, তোমার সঙ্গে আমি এখন ভালো মন্দ সুখ দুঃখে কোনো আলাপই করতে চাচ্ছি না। পাত্রপক্ষ আসুক, তোমাকে দেখে যাক, দেন মামের অনেক সুখ দুঃখের আলাপ হবে। হ্যাঁ তুমিও না। আমি কি রাশেদ ভাইকে নিয়ে খারাপ কিছু বলেছি নাকি? রাশেদ ভাই তো দেখতে হ্যান্ডসাম, এডুকেটেড, পারফেক্ট। এই তোর কি হয়েছে? তুই বলছিস এই কথা? তোর শরীর টরীর খারাপ করেনি তো? দেমাগ ঠিক আছে তো? মা তুমিও না। কি জানো, আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি আসলে শোনো শোনো শোনো, পাত্রপক্ষকে আসতে মানা করে দেয়া ছাড়া যে কোনো কথা তুমি বলতে পারো, সব আমি শুনবো, কিন্তু ওই কথাটা শুনছি না। না, পাত্রপক্ষের আশার বিষয় তো কোনো কিছু না। সেটা হচ্ছে যেহেতু রাশেদ ভাইয়ের সাথে বিয়ে হবে, তো আসলে ওনার সম্পর্কে তো আমি তেমন একটা কিছু জানি না, বুঝো না। যেহেতু বিয়ে হয়েই যাবে, সো আন্ডারস্ট্যান্ডিং এর তো একটা ব্যাপার আছে।
সেই জন্য চাচ্ছিলাম ওনার সাথে কিছু বিষয় শেয়ার করতে। হ্যাঁ, সেটা শেয়ার করবি, আলাপ আলোচনা করবি, মানা তো কেউ করেনি। সেটা ঠিক আছে, কিন্তু বাসার সবার সামনে কেমন না, আমার কিরকম যেন আনইজি ফিল হয়। মানে তুই কি বলতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো, আমি বুঝতে পারছি না। না মানে যদি এরকম হতো যে বাসায় তো প্রোগ্রাম ঠিকই আছে, কিন্তু আমরা যদি একটু বাইরে আলাদা করে রেস্টুরেন্টে দেখা করতাম, কথা বলতাম, তাহলে আমাদের জন্য বেটার হতো। বাসায় সবার সামনে বুঝো না কিরকম যেন লজ্জা লাগে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কেমন দেখায় না। আম্মু প্লিজ প্লিজ আম্মু একটু তোকে ফোন করে বলো না, আমি একটু রাশিদ ভাইয়ের সাথে আলাদা করে দেখা করতে চাই। প্লিজ প্লিজ আম্মু প্লিজ প্লিজ ম্যানেজ করো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহো, আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ে ভাই সাহেব, জরুরি কিছু আপা? না আসলে ভাই সাহেব তেমন কোনো সমস্যা না, মানে টেল মি ক্লিয়ারলি, এনিথিং রং? না ভাই সাহেব কোনো রকম সমস্যা না। কি করে আপনাকে বলি, মানে তন্নি চাচ্ছিল যে মানে রাশেদের সঙ্গে ঘরোয়াভাবে আলাপ আলোচনার আগে বাইরে কোথাও ওরা দুজন বসে ইন্ট্রোডিউস হতে চাচ্ছিল, মানে নিজেদের মধ্যে এই সামান্য কিছু পার্সোনাল কথাবার্তা, তারপর বোঝাপড়া, বোঝেনি তো আসলে ওরা এই যুগের ছেলে মেয়ে তো। ও সরি সরি, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এটা তো ভালো কথা, এই জেনারেশনের ছেলে মেয়ে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তো আসলে আমাদের যুক্ত নেই। হাই। হাই। আপনি ভালো আছেন? জি। আপনি? ভালো। আমি শুনেছি আপনি নাকি খুব সুন্দর বেহালা বাজাতে পারেন, কথাটা কি সত্যি? খুব ভালো না, একটু একটু। আমার আবার বেহালা খুব পছন্দ তো, তাই। আন্টি ভালো আছেন? হ্যাঁ। এই রেস্টুরেন্ট অনেক সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। আপনি কিছু বলবেন? না তো। আসি। জি না মানে উঠি। শুনুন, আমি একটা ছেলেকে ভালোবাসি, ছেলেটাও আমাকে ভালোবাসে, আমাদের 2 বছরের রিলেশনশিপ। আর আমরা না এই কথাটা বাসায় বলতে পারছি না। আমি যদি বাসায় বলি তাহলে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলবে। সেজন্য আমি কি করবো বুঝতে পারছিলাম না, সেজন্য আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম সামনাসামনি। এখন আপনিই পারেন শুধু আমাকে হেল্পটা করতে, প্লিজ। I'm in the same case. I'm also involved with somebody.
রিয়েলি? হুম। ও মাই গড, যাক বাঁচলাম। কি ঝামেলা ছিল আপনি কল্পনা করতে পারবেন না। যেভাবে আপনারা আমার বিয়ে দেওয়ার জন্য পুরো ফ্যামিলি, মানে দু ফ্যামিলি যেভাবে উঠে পড়ে লেগেছিল না, আমি তো আমার কথা বলতেই পারছিলাম না। মাই গড, যাক, আমি যে কি টেনশনের মধ্যে ছিলাম। আমি আরো ভাবছিলাম যে আপনি আমাদের বাসায় গিয়ে না আবার বলে দেন। আমি টেনশনে ছিলাম যে আপনাকে কি করে বলবো। এখন কি করা যায় বলেন তো? এখন মনে হচ্ছে কিছু একটা করা যায়, যেহেতু আপনি আছেন সাথে। কিন্তু বাসা থেকে কিছু করার আগে না আমাদের কিছু একটা ভাবতে হবে। যা করতে হবে ঝটপট করে ফেলতে হবে। আজকে একটা ভাবি, কালকে ডিসিশন নিয়ে নিই। গ্রেট, ওকে, ডান ডান। রিল্যাক্স, ইয়েস, হ্যাপি হ্যাপি। তো আমার মনে হয় এসবে কাজ হবে না। কেন? কারণ এর আগেও এরকম অনেকবার করেছি, শুধু মার খেতে হবে। আচ্ছা, I can do one thing. বাসায় বলি মেয়ে বিরাট ফাজিল। এই মেয়ের সাথে বিয়ে করা ঠিক হবে না, বাস তাহলে তো বাদ হয়ে যাবে। বলা যায়, তবে আমার তাতে খুব বেশি একটা লাভ হবে না, তবে আপনি বেঁচে যাবেন। কি? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? চলেন পালিয়ে যাই। এবার আর আপনি থানা পুলিশও বাদ দেবেন না মনে হচ্ছে। আশ্চর্য, আপনারও তো একই অবস্থা। আমরা একসাথে বাসা থেকে পালাবো, তারপরে আপনি চলে যাবেন আপনার পথে, আমি চলে যাবো আমার পথে। আচ্ছা লিসেন, মানে আর ইউ শিওর অ্যাবাউট ইট? এখন যদি কিছু না করি তাহলে পরে তো বিপদে পড়ে যাব। ডান? ডান। তোমরা এত সাত সকালে কোথায় যাবে বাবা? ও না, ও তো একাই, মানে একা একাই বাসায় থাকে। আমিও ফ্রি আছি, তাই ভাবলাম যে ঢাকা মানে একটু দূর থেকে ঘুরে আসি। হ্যাঁ মা, রাত হবে না, টেনশন করো না। চলি তা। এই সাত সকালে না খেয়ে যাবে কি বাবা? কিছু একটা মুখে দিয়ে যাও। এসব না 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 না, উইল হ্যাভ ব্রেকফাস্ট আউটসাইড। ইয়া মা আসি, তুমি ওষুধ খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওষুধ খেয়ে নেবো, কিন্তু তুই ঠান্ডা ঠান্ডা লাগাস না যেন, তোর তো আবার সাইনাসের প্রবলেম আছে। ও হ্যাঁ, থাক বাবা, সালাম লাগবে না, সালাম লাগবে না, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আসি মা। হ্যাঁ বাই বাই। আপনার খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে তাই না? লাগবে না কেন, আপনার লাগছে না? হ্যাঁ লাগছে, কিন্তু একটু পর সন্ধ্যা হলে আপনার বাড়ি থেকে যখন সবাই খোঁজাখুঁজি করবে তখন বুঝবেন। কেউ ফোন করে, আমি শুভর বাসায় গিয়ে মাত্রই তো বাসায় ফোন করে বলি। আপনার দেখা যায় অনেক বুদ্ধি। হ্যাঁ, থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু থ্যাংক ইউ বললাম কেন? ও মা, আমি আপনাকে আপনার ভালোবাসার মানুষটার সাথে মিট করাচ্ছি, তাহলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আপনি কোথায় যাবেন? আমি ঢাকা বাড়ি যাব। ও ঢাকা বাড়ি থাকে, ওকে বলে রেখেছি রেডি আছে, যাওয়া মাত্রই জাস্ট পালাবো। ওয়াও, আপনি তো খুব লাকি। বিয়ে প্লাস হানিমুন, সরি একটা সাথে একটা ফ্রি। বেশ বলেছেন। তা আপনার কি অবস্থা?
উনি আসছেন তো আপনাকে নিতে? না মানে একটু সমস্যা হয়ে গেছে। সকাল থেকে না ওর মোবাইলটা অফ পাচ্ছে। কি বলেন, মোবাইল বন্ধ? হ্যাঁ, মানে টেনশনের কিছু নেই। আমার সাথে কালকে রাতে কথা হয়েছে, আমি বলেছি যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসছি। কিন্তু তারপরও আচ্ছা, আপনি সন্দেহবাদী কেন বলেন তো? হতে পারে না একটা মানুষের মোবাইল বন্ধ? চার্জ না থাকতে পারে, মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, সিম চেঞ্জ করার দরকার হতে পারে। আপনি রাগ করছেন কেন? করব না। সরি। তাহলে এখন কি করবেন? এখানে বসে বসে অপেক্ষা করবেন? জানি না। ওনার ঠিকানা জানেন, অ্যাড্রেস? না, যাইনি কখনো। তবে হ্যাঁ, চিনতে পারবো। ওকে আমি বাসার নিচে নামাতে গিয়েছিলাম অনেকবার। ফাইন, চলুন তাহলে। মানে কি, আপনিও যাবেন? কি আর করা, রেসপন্সিবিলিটি। আপনাকে আপনার সেফ জোনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাছাড়া আপনার ফ্যামিলির সবাইকে তো কম বেশি কৈফিয়ত দিতেই হবে। আর আপনাকে পৌঁছে দিলে তো আমার ছুটি। আপনার উনি অপেক্ষা করবে না? অপেক্ষা করুক, মাঝে মাঝে অপেক্ষাতেও ভালোবাসা বাড়ে। বাবা, সো রোমান্টিক। একটু আধটু। চলুন। আপনি কি টেনশন হচ্ছে? না, একদমই না। হ্যাঁ, টেনশন করবেন না, কারণ রাস্তায় খুব বেশি জ্যাম নেই, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ না, আপনি বলুন, লেডিস ফার্স্ট। হ্যাঁ, এসব বুড়িদের একটু বলেন তো। না, জানতে চাইছিলাম আপনাদের পরিচয় হলো কেমন করে? কাদের? আপনি আর আপনার রোমিও? সেটা মজার কাহিনী। আমাদের পরিচয় ফেসবুকে। আজকে থেকে বছর 2 আগে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দুজনের অ্যাকাউন্টই ফেক ছিল। কিন্তু যেদিন ধরা পড়লাম, আমাদের সে কি হাসি। এরপর ফোন নাম্বার বিনিময় আর রাতভর গল্প, কথা যেন শেষই হতে চায় না। এরপর আমাদের দেখা হতে শুরু করলো, প্রিয় কিছু কথা হলো, একটা প্রিয় জায়গাও হলো। আচ্ছা, তোমার সাথে থাকতে আমার এত ভালো লাগে কেন বলো তো? দাঁড়ো, তোমাকে একটা প্রমাণ দিচ্ছি। আমি জানি তুমি ফুল পছন্দ করো। দাঁড়ো 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 দাঁড়ো, এক কাজ, ফুলটা ধরে আমরা দুজন বুক ভরে নিঃশ্বাস নেব, তুমি আমি একসাথে। 1 2 3। কিছু ফিল করো? ব্যাস হয়ে গেল। বাহ, একটা ছেলে হাতে ফুল গুজে সামনে এসে নিঃশ্বাস নিতে বললো, আর এমনিতে তাকে ভালোবেসে ফেললেন। এই যে শুরু হলো কিন্তু আপনার কুমন্ত্রণা। আপনি না, এই যে ড্রাইভার, গাড়ি থামান তো। আমি আর যাবো না, আপনি গাড়ি থামান, এখনই গাড়ি থামান।
না না মানে আমিও বয়ফ্রেন্ডের পিছনে লেগেছেন কেন বুঝলাম না। এই যে ড্রাইভার, গাড়ি থামান তো। এই গাড়ি থামান, এখনই গাড়ি থামান। লোকটা আমার বয়ফ্রেন্ডের পিছনে লেগেছে। গাড়ি থামান তো, বামে রাখেন, বামে রাখেন। আরে না 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 মানে রাখেন আপনি বামে। আরে আমি আসলে আপনি বামে রাখেন। আপনি রাস্তার মধ্যে এই শুনুন আমি সত্যি ভীষণ সরি আমি। দেখুন, আপনি আমাকে প্লিজ দয়া করুন, ওকে? আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সাথে এ পর্যন্ত এসেছেন। হ্যাঁ, এখন আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাব, ওকে? সত্যি খালি আমাকে একটিবার সুযোগ দিন, আমি এই বিষয়ে আর একটি কথা বলবো না আপনার সাথে। আই প্রমিস। ওকে ওকে। ও সরি। ও চল। আসলে হয়েছে কি, আমি আসলে এই ব্যাপারগুলো একটু কমই বুঝি। সেটাই তো দেখতে পাচ্ছি। সকাল থেকে একটা মেয়ে না খেয়ে বসে আছে, তার দিকে কোনো খেয়ালই নেই। আর আমার ক্ষুধা পেয়েছে। তাই তো সকালবেলা আম্মু কত করে বললো খেয়ে বেরোতে, যত সব ওভার অ্যাক্টিং কাটে। Actually, I was nervous. I've never done this sort of things in my entire life. I mean, this is the very first time. আমার লাইফে কি আমি সেকেন্ড টাইম করছি? আমার লাইফে মনে হয় অনেকবার ঘটেছে। হ্যাঁ, Oh, really? আরে দেখ, আর দেখেছেন কি ভালো অ্যাক্টিংটা করেছি। সাসপেক্ট যাতে করতে না পারে সেজন্য ব্যাগও আনিনি। কি নাটক করলে এতদিন স্টার হয়ে যেতাম না? হ্যাঁ, that's true. তারপর আপনার খবর বলেন। ভালো আছি, ফাইন আলহামদুলিল্লাহ। আরে না, আপনার আর আপনার জুলিয়েটের। ও বলবো, তার আগে আপনি বলুন যে আপনি ফুচকা খাবেন নাকি? ফুচকা? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যেতে পারে। হ্যাঁ, ওখানে ভালো ফুচকা বানাচ্ছে মনে হচ্ছে। ডান। পড়ে যাবো। সরি। কি হয়েছে? হায়, আমি তো টাকার ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি। কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো তখন থেকে বিল দিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি লোন হিসেবে নিলাম, ওকে? আপনি কিন্তু আবার ফেরত নেবেন, ওকে? ওকে, আর ইউ হ্যাপি? চলুন তাহলে। না না, আপনার যাওয়ার দরকার নেই। কেন? আসলে একটু সমস্যা আছে, কারণ হচ্ছে একটু রাগি তো, আপনার সাথে আমাকে দেখলে অনেক রেগে যাবে, সেই জন্য। ওকে? আর ওই যে সামনেই বাসা, আমি একা চলে যেতে পারবো। ফাইন, ওকে, ঠিক আছে।
As you wish. ওকে। আরে আপনার গল্পই তো শোনা হলো না। ও হ্যাঁ, তাই তো, আমার গল্পটা তো বলাও হলো না। ওকে, নেক্সট টাইম। ওকে, বাই। বাই। টেক কেয়ার। কই যাবেন আপা? শুভদের ফ্ল্যাটে। এখানে তো শুভ নামে কেউ থাকে না। মানে ওই যে কার্লি কার্লি একটা চুলের শ্যামলা টাইপের ছেলে আছে না, ওদের বাসায় যাব। না আপা, এখানে ওইরকম কেউ থাকে না আপা। বুঝতে পারতেছেন না। এই যে এদের বাসায় যাব। আপা কত মানুষ তো আসে যায়, কিন্তু আমি নিশ্চিত এই বাসায় এরকম কেউ থাকে না। এই, আপনি কয় বছর ধরে এখানে চাকরি করেন? হ্যাঁ, আমি কয়েকদিন আগে এসেও এখানে নামাই দিয়ে গেছি ওকে। না আপা, আমি এই বাসায় 6 বছর যাবো চাকরি করি, কিন্তু এই বাসায় এরকম কেউ থাকে না। আপনি শিওর যে এখানে থাকে না? জি আপা, থাকে না এখানে। ঠিক আছে, সরি। আপু এখানে বসে আছেন কেন আপনি? কোনো সমস্যা? জায়গাটা আসলে বেশি ভালো না, চলে যান। ওর কি হয়েছে? ও আমাকে ঠিকানা কেন ভুল বললো? ও তো আমাকে মিথ্যা বলতে পারে না, তোমাকে কখনো অ্যাভয়েডও করতো না। সরি ম্যাডাম, সরি। এটা তোমার আসার সময় হলো? এসব ভনিতাগুলো বন্ধ করবা তুমি? ভনিতা না করে তো ম্যাডাম পারবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। একটু মজা পেলাম না। আচ্ছা শোনো, তোমাকে একটা কবিতা শুনি। তরতাজা কবিতা, এই মাত্র জন্ম নিল এখান থেকে। কি কবিতা? ওকে। আমায় খুঁজে পেতে হলে দু চোখ বুজে রাখো, চোখ খুললে একটা আমি, বুঝলে হাজার লাখো। তার মানে হচ্ছে তোমাকে এখন আমার খুঁজে পেতে হলে আমার চোখটা বন্ধ করে রাখতে হবে, তাই তো? ট্রাই করে দেখো না। হ্যাঁ, মানে চোখটা বন্ধ করো না, ট্রাই করো না। আপনি এখানে? আপনি জাননি এখনো? না, দেরি হয়ে গেল, ট্রেনটা মিস করলাম। সেকেন্ড ট্রেন হচ্ছে আবার, সরি, 2 ঘন্টা পর। সো একটু ঘোরাঘুরি করছিলাম, দূর থেকে আপনাকে দেখলাম, তাই চলে এলাম। কি হয়েছে বলুন তো? না মানে কোথায় আপনার সেই শুভ? কোথায়? ও তো দেখছি না। দেখুন না, পরিচয় করে দিন না আমাদের সাথে, মানে ইনফ্যাক্ট আমার সাথে আর কি। না মানে একটু ঝামেলা হয়ে গেছে। আবার কি? ওই যে আমি
হয়তো আপনি ভয়াবহ ঝামেলাতে আছেন। আপনার শুভর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো। দেখানো যাবে? Sorry. Hey, I've seen this guy somewhere. I know him. Actually, I don't know, but I've seen him. কোথায়? Yeah, in my dad's office. Hold on. Wait a second. I'm really sorry, but yeah. Hey, Baba. হ্যাঁ বাবা, কি রে এত রাত হয়ে গেল এখনো বাইরে কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছি, ডিনার করবো না? এই তো ঠিকঠাক। শোনো, তোমার অফিসে শুভ নামে একটা ছেলে কাজ করতো না? ওই যে সামথিং তুমি বলছিলে যে কি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। ওখানে ও বেশ ফেমাস, ওকে অনেকেই চেনে। আর ইউ সিরিয়াস? ওকে ওকে, থ্যাঙ্কস। ওকে, বাই। ভাই দাদা কি যাই না, let's go. Why are you crazy about it? ওই ছেলেটার হিসাব অনুযায়ী এটা হচ্ছে আপনার শুভর বাড়ি। আপনি না থাকলে। প্লিজ, এখন আমাকে নতুন করে আর কোনো ফিল্মি ডায়লগ দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট একটি কাজ ঠিকঠাক মতো করলেই হবে। কি? জীবনের মেজর ডিসিশনগুলো হালকাভাবে নেওয়া ঠিক না। দুবার আমি ছিলাম, প্রতিবার আমি থাকবো না। আপনিও চলেন না, এটা আপনার বোঝাপড়া। এখানে আমি গেলে হবে না। আপনাকে একটা কথা বলি, আপনি অনেক সুখী হবেন। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসে, কারণ আপনি অনেক ভালো মানুষ। এবার যদি ট্রেনটা মিস করি তাহলে আর। উপস, সরি, মাঝে মাঝে কোনো কোনো ট্রেন মিস করতে হয় না। যান, বাই। এই তুমি এখানে কি করো? আমি এখানে কি করি মানে? আরে তোমার মোবাইল বন্ধ কেন? আর তুমি আমাকে বাসার ঠিকানা বলতেছো কেন? আশ্চর্য, আমি সেই সকাল থেকে বেরোছি তোমাকে খুঁজতে খুঁজতে এত। তুমি কেন মোবাইল বন্ধ রাখছো বলো তো? আস্তে কথা বলো, চুপ। কেন আসতে?
মোবাইল বন্ধ কেন তার একটা কারণ আমার আছে। আর তোমার বাসার অ্যাড্রেস দিছো, এই তোমার বাসার অ্যাড্রেস কে দিল? বাসার অ্যাড্রেস কে দিয়েছে মানে? তুমি আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছো। আমার কত কষ্ট হয়েছে তোমার বাসার অ্যাড্রেস বের করতে। কথা বলো। কি আমি তোমাকে বলছি সব। আস্তে। তুমি কেন আসছো কেন? কেন আসছি মানে? তোমার বাসায় আসছো কেন? তোমাকে কালকে রাতে সব ফোন করে বললাম না? আচ্ছা আমার অনেক কথা আছে, এগুলো আমি বাসায়। কোনো সিন ক্রিয়েট করবে না। ওইটা সেকেন্ড, তুমি সব ছেড়ে চলে আসছো? হ্যাঁ। কেন? কেন মানে? ও মাই গড, তোমার তো মাথায় সমস্যা আছে। আমরা কয়েকদিন মিশছি একসাথে, আমরা বসছি, আমরা গল্প করছি, আড্ডা মারছি, আমাদের চ্যাটিং হয়েছে, ফোনে কথা হয়েছে। আমি তোমাকে একবারের জন্য বলছি আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলছি তোমারে। মানে? আমি তোমাকে বলছি। তাহলে এতদিন যে কথা বললাম, এত কিছু করলাম, তাহলে? তোমার মাথায় সমস্যা আছে কন্যা। যদি আমাদের কোনো রিলেশন থাকতো তাহলে আমি তোমাকে সেটা বলতাম, আমি সেটা বলি নাই। ইয়েস, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে ঘুরতে পছন্দ করি, খাইতে পছন্দ করি, আড্ডা মারতে পছন্দ করি। তার মানে এইটা যে আমি হুট করে বিয়ে করে ফেলবো? আমার একটা সমাজ আছে না, আমার একটা পরিবার আছে না, আমার মেনটেন করতে হয় না মানুষকে। তুমি হুট করে নিজের মনে হলো ওকে যাই চলে যাই, ইজ দ্যাট ইজি? তারপরে তো আমাদের রিলেশনটা তো গভীর না, কয়দিন কত হচ্ছে, আমরা এখনো একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড না, আমরা কোনো অ্যাফেয়ারে নাই। আর তুমি চলে আসলে আমার কাছে। হ্যাঁ, মাথায় কিছু আছে? বাসা যাও, বাসা যাও। আমি তোমাকে সবকিছু। ডোন্ট মেক সিন ক্রিয়েট। বেরো, সিন ক্রিয়েট করবে না। তোমার জন্য তো আমি সব করতে পারি। বিয়ে বিয়ে তো কোনো ব্যাপারই না। ভাবছি আমরা হানিমুন করবো আইসল্যান্ডে। বিয়ের প্রোগ্রাম একটু ডিফারেন্ট করলে কেমন হয় বলো তো? মনে করো তুমি বেহালা প্লে করবে আর আমি দূরে বসে বসে শুনবো। ঘাবড়াবেন না স্যার, ধাক্কা লেগেছে একটু। আবার আপনি কেন? আপনি আমার গল্পটা শুনতে চেয়েছিলেন না? শুনুন, 3 বছর আগে তখন আমি আমার আন্ডারগ্রেড করতে দেশে বাইরে চলে যাব। এভরিথিং ওয়াজ ফাইনাল। যাওয়ার ঠিক আগ মুহূর্তে মা আমার কাছে একটা মেয়ের ছবি নিয়ে এলেন। আমি ছবিটা দেখলাম। সিম্পল, খুব ঘরোয়া একটি মেয়ে। মা বললেন যে তুই ফিরে এলেই এই মেয়েটির সাথেই তোর বিয়ে হবে।
আপনার মা আমাদের পরিবারের দুঃসম্পর্কের একজন আত্মীয়া, ওনার মাধ্যমে ছবিটা গিয়েছিল। বিশ্বাস করবেন না, এরপর থেকে প্রতিটা দিন আপনাকে শুধু ভালোই বেশি গেলাম। শুরু হলো ছোট ছোট করে স্বপ্ন বলা, কবে পড়ালেখা শেষ হবে, দেশে ব্যাক করব, দেশে ব্যাক করে স্ট্রেইট তার সামনে যাব, কোনো এক ফিল্মের রোমান্টিক হিরোর মতো তার চোখে চোখ রেখে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। দেশে ফিরে এলাম, দেখা হলো আপনার সাথে, খুব খুশি ছিলাম। কিন্তু তখনই জানতে পারলাম আপনার কাছ থেকে যে আপনি তো অন্য কাউকে মন দিয়ে বসেছেন। আমার না কোনো গার্লফ্রেন্ড নেই জানেন, এবং ঠিক সেই মুহূর্ত থেকে আপনার কথা অনুযায়ী আপনার বাড়িতে আসা, আপনাকে নিয়ে বেরিয়ে যাওয়া, রাস্তায় খুনসুটি, ট্যাক্সি থেকে বেরিয়ে আপনার হাঁটা, আপনাকে ফলো করা, এবং তারপর থেকে একটি মুহূর্তের জন্য আপনাকে আমি চোখের আড়াল হতে দিইনি। যেখানে গিয়েছেন, শুয়োর বাসা নিচ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা, তারপর আবার ফলো করা, নিয়ন বাতির নিচে আপনার ছটফট করা, আপনি খুব কষ্ট লাগছিল সেই মুহূর্তে যে আপনার কাছে যাই, যে বলি সব কিছু, পারিনি। তাই মনে হচ্ছিল যে আমি সির্ফ ছেড়ে দিই আপনাকে আপনার ইচ্ছের পথে। আর শেষ পর্যন্ত যদি পসিবল হয় তাহলে আমি আমার ভালোবাসা আমার নিয়তির মাধ্যমে জয় করব। ব্যাস, এত নাটক করার কি দরকার ছিল? হয়েছে, ভালোবাসি যে সেই জন্যে। আর হয়তো এটা কি ভালোবাসা বলবো, ভালোবাসা হয়তো এমনই হয়। আমি যদি চলে যেতাম অন্য কোনো পথে, আর যদি কখনো ফিরে না আসতাম, ভাবতাম যে আমার ভালোবাসা তার ভালোবাসা নিয়ে ভালো আছে। আর এখন তো এখন নতুন ডান। done. সরি।